যুবশক্তি ভরসা কার্ডে যদি আপনি ৩,০০০ টাকা পেতে চান তাহলে এই একটি কাগজ কিন্তু আপনাদেরকে লাগবে। এই কাগজটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনি যদি অ্যাপ্লাইও করেন তাহলে সেক্ষেত্রে যুবশক্তি ভরসা কার্ডের আপনি ৩,০০০ টাকা পাবেন না, এবং যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে ২,০০০ টাকা একদমই পাবেন না। অর্থাৎ মাধ্যমিক পাস করলে পরে ২,০০০ টাকা এবং স্নাতক হলে পরে ৩,০০০ টাকা, দুটোর মধ্যে একটাও পাবেন না। তো এই কাগজটি কোনটি, এই কাগজটি আপনি কিভাবে পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তারা বলেছিল যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে রাজ্যে তারা অন্নপূর্ণা যোজনা চালু করবে, যেটা অলরেডি চালু হয়েছে, অলরেডি অনেকে টাকা পাওয়া শুরু হয়েছে। এবং দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে যুবশক্তি প্রকল্প যেটা ছিল সেটাকে এখন নাম চেঞ্জ যুবশক্তি ভরসা কার্ড যেটা করা হয়েছে। সেক্ষেত্রে আগে যেখানে দেওয়া হতো ১৫০০ টাকা করে, সেখানে এখন আপনি ১৫০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা করে পাবেন যদি আপনি স্নাতক হয়ে থাকেন, এবং যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ২,০০০ টাকা করে সরকার দেবে। ঠিক আছে, তো এতটুকুন তো ঠিক আছে। তো এখন ব্যাপারটি হচ্ছে, আবার কি রে ভাই, এতটুকুন তো ঠিক আছে, এখন ব্যাপারটি হচ্ছে বন্ধুরা, আপনারা সবাই জানেন যে যুবশক্তি ভরসা কার্ড দু রকমের টাকা দেবে। একটা হচ্ছে ২,০০০ টাকা করে যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন, এবং আরেকটি হচ্ছে ৩,০০০ টাকা করে যদি আপনি স্নাতক অর্থাৎ যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন। ঠিক আছে, তো এখন ব্যাপারটি হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড কবে থেকে চালু হবে সেটা এখনো পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু বাজেটে অর্থমন্ত্রী বলেছেন যে এবার যুবশক্তি ভরসা কার্ড চালু হচ্ছে এবং তার জন্য আলাদা বাজেট অ্যালোকেট করা হয়েছে, ফান্ড অ্যালোকেট করা হয়েছে। এবং খুব সম্ভবত অন্নপূর্ণা যোজনা নিয়ে যেই সমস্যাটি হয়েছে সেটা একবার শেষ হলে পরে তারপরে যুবশক্তি ভরসা কার্ড চালু হবে। তার কারণ দুটো প্রকল্প একসঙ্গে ফর্ম ফিল আপ করানো, একসঙ্গে জমা নেওয়া, সেটা তো পসিবল না। এটাতে কি হবে, এটাও লেট হবে, এটাও লেট হবে। তো সে কারণে অন্নপূর্ণা যোজনা মোটামুটি অগাস্টের ৩০ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। সেপ্টেম্বর মাস থেকে মোটামুটি ধরুন সেপ্টেম্বর মাসের মিড থেকে যুবশক্তি ভরসা কার্ডের আপনি সমস্ত কাগজপত্র দেওয়া শুরু হয়ে যাবে, এবং যুবশক্তি ভরসা কার্ডের জন্য আপনি অনলাইন এবং অফলাইন দুভাবে আবেদন করতে পারবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে, যদি আপনি যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করেন তাহলে যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন এবং যদি আপনি গ্র্যাজুয়েট না, শুধুমাত্র মাধ্যমিক পাস, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাধ্যমিক পাসের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি কিন্তু আপনাকে অবশ্যই লাগবে। অর্থাৎ যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখন আপনাকে মাধ্যমিক পাসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে। অর্থাৎ ফর্মের সাথে যদি আপনি অনলাইনে করেন তাহলে সেই সার্টিফিকেটটিকে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে, এবং যদি আপনি অফলাইনে আবেদন করেন তাহলে সেই সার্টিফিকেটের জেরক্স কিন্তু লাগবে, কারণ সেই জেরক্সের বা সেই সার্টিফিকেটের উপরে বেস করে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হবে। তার কারণ মাধ্যমিক পাস না এরকম কেউ তো আর এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না। তো সেই কারণে যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। এবং সেই সঙ্গে দেখুন, যদি যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করার জন্য কেউ যদি স্নাতক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে শুরু করেছেন এখন বর্তমানে যুবকরা। জানা গেছে যে যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য নথি হিসাবে ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন যদি আপনি স্নাতকের ২-৩,০০০ টাকার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন। দেখুন, যদি আপনাদের কাছে ডিগ্রি সার্টিফিকেট না থাকে, শুধুমাত্র যদি মার্কশিট থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। আপনাকে কিন্তু ডিগ্রি সার্টিফিকেট দেখাতেই হবে। যদিও কী কী নথি প্রয়োজন সেই বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি রাজ্য সরকার, তবে এটা তো অনেকেই মনে করছেন যে আবেদন যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আগে থেকেই ডিগ্রি সার্টিফিকেটের মতন প্রয়োজনীয় নথি সংগ্রহ করে রাখার জন্য কাজ শুরু করে দিয়েছেন অনেকে। তার কারণ আপনি যে স্নাতক পাস করেছেন সেটা কি প্রমাণ করে, ডিগ্রি সার্টিফিকেট। অর্থাৎ আপনাদের কাছে যে ডিগ্রি সার্টিফিকেট যেটা রয়েছে সেটাই প্রমাণ করে যে আপনি ওই যে এক্সামটি পাস করেছেন এবং আপনি গ্র্যাজুয়েট। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং যদি আপনি ৩,০০০ টাকার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে এই গ্র্যাজুয়েট সার্টিফিকেটটি দিতেই হবে। বর্তমানে শিক্ষিত বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে কবে আবেদন হবে বা আবেদন করতে পারবেন সেটা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন। বর্তমানে জানা গিয়েছে যে মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিদিন প্রাক্তন ছাত্রছাত্রীদের লাইন বাড়ছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের তরফে ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহের নিয়ম
নিয়মাবলীও প্রকাশ করে দিয়েছে। দেখুন, কিভাবে আপনি এই ডিগ্রি সার্টিফিকেট পাবেন সেটা কিন্তু আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দেখুন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলীতে বলা হয়েছে যে অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেটের জন্য নির্ধারিত আবেদনপত্র পূরণ করে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এক্সামিনেশনের কাছে জমা দিতে হবে। অর্থাৎ কন্ট্রোলার অফ এক্সামিনেশন যিনি রয়েছেন তার কাছে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আর যদি প্রভিশনাল সার্টিফিকেটের ক্ষেত্রে নির্ধারিত ফর্ম কলেজের অধ্যক্ষ বা সংশ্লিষ্ট বিভাগের প্রধানের মাধ্যমে ফরওয়ার্ড করে জমা দিতে হবে। এই নিয়ম মূলত স্নাতকোত্তর পড়ুয়াদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট যারা পিজি করেছে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বর্ধমান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কী নিয়ম তা সংশ্লিষ্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকেই জানা যাবে, তার জন্য তারা কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেনি। সেখানে যদি আপনি যান তাহলে আপনি জানতে পারবেন যে সেই কলেজে যদি আপনি প্রভিশনাল সার্টিফিকেট নিতে চান অথবা অরিজিনাল সার্টিফিকেট নিতে চান তাহলে আপনাকে কি ডকুমেন্টস দিতে হবে। দেখুন, এই প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান এবং প্রথমে যদি আপনি এই ডিগ্রি সার্টিফিকেটটি নিতে চান তাহলে আপনার সঙ্গে কি কি নথি নিয়ে যেতে হবে সেটা কি বলা হয়েছে। ফাইনাল মার্কশিটের ফটোকপি নিতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডের কপি নিতে হবে, সরকারি পরিচয়পত্র আইডি প্রুফ হিসাবে আপনি আধার কার্ড নিয়ে যেতে পারেন। নথি যাচাইয়ের জন্য ফাইনাল মার্কশিটের আসল কপি সঙ্গে রাখতে হবে। কারা পাবেন যুবশক্তি ভরসা কার্ড? এবার আসছি যে যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন কারা করতে পারবেন এবং তার জন্য কি কি লাগবে। দেখুন, আবেদনকারীর বয়স 21 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে। বেকার স্নাতকদের মাসে 3,000 টাকা এবং অন্যান্য যোগ্য বেকারদের 2,000 টাকা করে আর্থিক সহায়তা প্রস্তাব দেওয়া হয়েছে। পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। কোনো পরিবারের মাসিক আয় যদি 1 লক্ষ টাকার বেশি হয়, অর্থাৎ সেই পরিবার যদি ইনকাম ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স মানে বছরে 12 লক্ষ টাকা, অর্থাৎ এখন তো ইনকাম ট্যাক্সের স্ল্যাব 12 লক্ষ টাকা করে দিয়েছে। কোনো পরিবারের কোনো যুবক অথবা যুবতী যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে সেই পরিবার এই প্রকল্পের জন্য এলিজেবল নন। সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, পরিষ্কারভাবে বলা হয়নি, ঘুরিয়ে বলা হয়েছে। অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। অর্থাৎ কোনো মহিলা যদি লক্ষ্মীর অন্নপূর্ণা যোজনার জন্য যদি আবেদন করে থাকে এবং অন্নপূর্ণা যোজনায় তিনি 3,000 টাকা করে পাচ্ছেন, তারপরেও তিনি যদি যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করেন তাহলে ওনাদের তো ওই আবেদনও বাতিল হবে, সাথে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারও বাতিল হয়ে যেতে পারে। কিভাবে আবেদন করবেন? যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বর্তমানে যুবদের মধ্যে উন্মাদনা বেড়েছে, তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অনলাইনে আবেদন পোর্টাল খোলা হয়নি এখনও পর্যন্ত। অর্থাৎ যুবশক্তি ভরসা কার্ডের জন্য বর্তমানে কোনো আবেদন প্রক্রিয়া নেই। কিন্তু যেরকমভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনি অনলাইনেও আবেদন করতে পারছেন এবং অফলাইনেও আপনি আবেদন করতে পারছেন, ঠিক সেরকমভাবে যুবশক্তি ভরসা কার্ডের জন্যও আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন, অফলাইনেও আবেদন করতে পারবেন। অনলাইনে মোটামুটি সেপ্টেম্বর মাসের মধ্যে অনলাইনে আবেদন করার যে লিঙ্ক রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেটা চলে আসবে এবং অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম আপনি পেয়ে যাবেন মোটামুটি অগাস্টের পরে। অগাস্ট পর্যন্ত হওয়ার চান্সেস খুবই কম, কারণ অগাস্ট পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের একটা সমস্যা রয়েছে। তো সেই জন্য অগাস্ট মাসের পরে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনি অন্নপূর্ণা যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদনের জন্য আপনি অফলাইনেও ফর্ম পেয়ে যাবেন এবং অনলাইনেও আপনি আবেদন করতে পারবেন। তো যখনই আবেদন শুরু হবে আমরা কিন্তু আপনাদেরকে প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকবো। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।